আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আমার সাক্ষাৎ চাও, পেতে চাও আমার সাক্ষাৎ, তাহলে সৎকর্ম করো। সৎকর্ম করতে তিনটা শর্ত লাগে। কয়টা? তিনটা। সৎকর্ম যে আপনার, এইটা যে সৎকর্ম, আপনি যেই কর্মটা করছেন এটা যে সৎ, এটা দিয়ে জান্নাত হবে, এইটা দিয়ে আল্লাহর সাক্ষাৎ পাবেন, ওই কর্মটা করতে তিনটা শর্ত লাগে। কয়টা? তিনটা। আপনারা রেডি তো বক্তব্য শোনার বোঝার জন্য? রেডি আছেন না? রেডি। একেবারে মনোযোগ। মনে করবে পাখি যে আমি পাথরের উপরে বসেছি, যদিও এসে আপনার মাথায় বসে, তাহলে পাখি কি মনে করবে? আপনি কি জীববস্তু না, আপনি জড়বস্তু। এইভাবে থাকেন, রেডি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার সাক্ষাৎ চাও, বিচারের মাঠে জান্নাতে যখন মুমিন নারী পুরুষ যাবে, তখন কোনো পর্দা ছাড়াই, ইয়ারফাউল হিজাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার সামনে থেকে যত পর্দা আছে সব সরিয়ে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহকে সরাসরি দেখতে চাও, তাহলে ফজর এবং আসরের সালাত ওয়াক্ত মতো আদায় করো। ফজর এবং আসরের এই দুই ওয়াক্তের সালাত যারা একেবারে আউয়াল ওয়াক্তে আদায় করবে, তারা সরাসরি আল্লাহকে দেখতে পাবে। এটা একটা সৎ আমল। আল্লাহ বলছেন, কেউ যদি আমার সাক্ষাৎ কামনা করো, তাহলে সৎ কর্ম করো। কি কর্ম? তার মানে সৎ কর্ম সৎ নয়। এই জন্য আল্লাহ নির্দিষ্ট করেছেন, শুধু আমল করলে হবে না। কি আমল করা লাগবে? সৎ আমল। এই সৎ আমলটাই কি, আজকে আমরা এটা আলোচনা করব। আর আল্লাহর ইবাদতে মানুষ শরীক কিভাবে করে, এইটা আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার দেখেন, আপনি কখন বুঝবেন যে আমার এই আমলটা সৎ হলো? সব আমল সৎ নয়। অনেক আমল করে মানুষ জাহান্নামে চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালু ইউকজান্নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে প্রথম 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। জর্দা, বিড়ি, সিগারেট, এই গুল মানুষ ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণী খায় না। নাহলে আজকেই পরীক্ষা করো যুবক, তোমার পকেটে যদি সিগারেট থাকে, অথবা ওই যে দোকানে সিগারেট, এক প্যাকেট সিগারেট নিয়ে একটা সিগারেট কুকুরের সামনে ফেলে দাও। কুকুর পেশাব করে দিতে রাজি আছে, তবু মুখে দিতে রাজি নয়। যেটা কুকুরে খায় না সেটা তুমি খাও, তোমার বাপ খায়, তোমার মাস্টার খায়। আর সমাজে যার যত ডিগ্রি বড়, তার গাঁজার পাওয়ারও তত বড়। ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়, আর তোমার হাই স্কুল কলেজের হেডমাস্টার, ওরা হচ্ছে বেতন বেশি, তাই ওরা ব্যঞ্জন ছুঁইজও বেশি ওদের। কোনো একজন নারী, কোনো একজন পুরুষ বিবাহের পূর্বে মোবাইলে গল্প করতে পারে না, বিবাহের পূর্বে একসাথে বসে রেস্টুরেন্টে চা খেতে পারে না, কোনো গার্ডেনে যেতে পারে না। বিবাহের পূর্বে যদি একটা নারী একটা পুরুষ দুইজন একসাথে থাকে, আল্লাহর নবী বলছেন সেখানে তৃতীয় জন শয়তান। এই যুবক শোনো, তোমার বোন চলে গেছে শিক্ষা সফরে মালাকুল মউতের সাথে। বলছে যে আব্বু টেনশন করেন না, জাফলংয়ে এসেছে শিক্ষা সফরে। সাথে কে? বলছে আব্বু বয়ফ্রেন্ড। কে আছে ওর সাথে? বয়ফ্রেন্ড। তখন তোমার বাপ তোমার বোনকে বিবাহ দেওয়ার পরের দিন আমাকে ফোন দিয়ে বলছেন যে মৌলানা সাহেব একটা জিজ্ঞাসা। কি? তো আমার মেয়েকে বিবাহ দিয়েছি 1 সপ্তাহ হয়নি, তো পেটে যে 4 মাসের বাচ্চা। তখন আমি বললাম যে মেয়েকে কয়বার আপনি শিক্ষা সফরে পাঠিয়েছেন? তো বলছে যে বেহিছেন। শিক্ষা সফরে পাঠিয়েছে জাফলংয়ে, আর 31st নাইট পালন করে, পহেলা বৈশাখ পালন করে, পহেলা ফাল্গুন পালন করে। যারা 31st নাইট পালন করে, যারা পহেলা বৈশাখ পহেলা ফাল্গুন পালন করে, এরা তথাকথিত কেউ অশিক্ষিত নয়, সবাই শিক্ষিত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালইয়ামাল আমালান সলিহা, সে যেন সৎ কর্ম করে। এক। দ্বিতীয় শর্ত, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার রবের ইবাদতে অন্য কাউকে যেন শরিক না করে। যদি আপনি আল্লাহর সাক্ষাৎ চান, আল্লাহ কয়টা শর্তের কথা বলেছেন? 2টা। এক, সৎ কর্ম, সৎ আমল। 2, আমল করতে গিয়ে আল্লাহর সাথে শিরক করা যাবে না। কি করা যাবে না?
তাহলে আজকের বক্তব্যে আমরা সৎ কর্ম কি আর আল্লাহর ইবাদতে শিরক কিভাবে হয় এই দুইটা সংশোধন করে জান্নাত কামনা করার চেষ্টা করব। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এতটুকুন কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আমার সাক্ষাৎ চাও, বিচারের মাঠে জান্নাতে যখন মুমিন নারী পুরুষ যাবে তখন কোনো পর্দা ছাড়াই ইয়ারফাউল হিজাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার সামনে থেকে যত পর্দা আছে সব সরিয়ে দিবেন। মুমিন নারী পুরুষ আল্লাহকে সরাসরি দেখতে পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহকে সরাসরি দেখতে চাও তাহলে ফজর এবং আসরের সালাত ওয়াক্ত মতো আদায় করো। ফজর এবং আসরের এই দুই ওয়াক্তের সালাত যারা একেবারে আউয়াল ওয়াক্তে আদায় করবে তারা সরাসরি আল্লাহকে দেখতে পাবে। এটা একটা সৎ আমল। আল্লাহ বলছেন, কেউ যদি আমার সাক্ষাৎ কামনা করো তাহলে সৎ কর্ম করো। কি কর্ম? তার মানে সব কর্ম সৎ নয়, এই জন্য আল্লাহ নির্দিষ্ট করেছেন শুধু আমল করলে হবে না। কি আমল করা লাগবে? সৎ আমল। এই সৎ আমলটাই কি আজকে আমরা এটা আলোচনা করব। আর আল্লাহর ইবাদতে মানুষ শরীক কিভাবে করে এইটা আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি ধৈর্যের পরিচয় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আমার সাক্ষাৎ চাও, পেতে চাও আমার সাক্ষাৎ, তাহলে সৎকর্ম করো। সৎকর্ম করতে তিনটা শর্ত লাগে। কয়টা? তিনটা। সৎকর্ম যে আপনার, এইটা যে সৎকর্ম, আপনি যেই কর্মটা করছেন এটা যে সৎ, এটা দিয়ে জান্নাত হবে, এইটা দিয়ে আল্লাহর সাক্ষাৎ পাবেন, ওই কর্মটা করতে তিনটা শর্ত লাগে। কয়টা? তিনটা। আপনারা রেডি তো বক্তব্য শোনার বোঝার জন্য? রেডি আছেন না? রেডি। একেবারে মনোযোগ। মনে করবে পাখি যে আমি পাথরের উপরে বসেছি, যদিও এসে আপনার মাথায় বসে তাহলে পাখি কি মনে করবে? আপনি কি জীববস্তু না, আপনি জড়বস্তু। এইভাবে থাকেন, রেডি। সৎকর্ম, আল্লাহকে সাক্ষাতের জন্য সৎকর্ম করতে আল্লাহ বলছেন। আর সৎকর্ম আপনি কিভাবে বুঝবেন যে এটা আমার সৎকর্ম? এই জন্য তিনটা শর্ত। এক, আল্লাহর পক্ষ থেকে সেই আমলটা দেওয়া হতে হবে। আপনি যে আমলটা করবেন এটা কার অনুমোদন? আল্লাহর। দুই, যে আমলটা করবেন সেটা শুধুমাত্র একজন ব্যক্তির তরিকায় হতে হবে, একজন মানুষের সুন্নাহ মতো হতে হবে, একজন মানুষের মতো হওয়া লাগবে। সেই মানুষটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিন, যে আমলটা করছেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আবার দেখেন, আপনি কখন বুঝবেন যে আমার এই আমলটা সৎ হলো? সব আমল সৎ নয়। অনেক আমল করে মানুষ জাহান্নামে চলে যাবে। আমল করলেই যে সেটা সৎ তা নয়। আপনি যে আমলটা করছেন, সালাত, সিয়াম, হজ, জাকাত, তাসবিহ তাহলিল, কোরআন মাজিদ তেলাওয়াত, দান সাদাকা, হজ, উমরা, প্রতিবেশীর সাথে সদাচরণ, সত্য কথা, আমানতদারিতা, তাসবিহ তাহলিল, যা কিছু করছেন কার পক্ষ থেকে দেওয়া হতে হবে? আল্লাহর। এক নম্বর শর্ত, আল্লাহর অনুমোদন থাকতে হবে। দুই, যে আমলটা করছেন শুধুমাত্র ওই আমলটা একজন মানুষের মতো হওয়া লাগবে। কয়জন মানুষের মতো? সেই মানুষটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন, শুধুমাত্র কেবলমাত্র যে আমলটা করছেন এটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। যদি আপনার আমলে আল্লাহকে খুশি বাদ দিয়ে মানুষকে খুশি করার চিন্তা চেতনা থাকে
তাহলে ওই আমলটা সৎ হলো না, ওটাই হলো অসৎ। আপনি মনে করছেন যে খারাপ আমল শুধু জুয়া খেলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ওজনে কম দেওয়া, মিথ্যা কথা বলা, এটা খারাপ আমল। এটা তো খারাপ আমল, আমল ঠিক আছে, কিন্তু আপনি নেকির আশায় যে আমলটা করছেন অথচ সেই আমলটা আল্লাহকে খুশি করার জন্য হচ্ছে না, ওটাও খারাপ আমল। ওটাও কি আমল? মনে করেন সালাত আদায় করেছেন অথবা হজ করেছেন, আরে মনে করেন আজকের এই তাফসির মাহফিলে 500টা টাকা দান করলেন, এই দান করা এটা কি আমল? এটা কি আমল? দান করা আমল, কিন্তু এই দানটা আপনি মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখাবার জন্য, নিয়ত ছিল যে মানুষ আমাকে বড় দানবীর বলবে, মৌলানা সাহেব একটু মারহাবা দেন, অমক চেয়ারম্যান সাহেব 50,000 টাকা একটু মারহাবা দেন, মানুষ বলবে বাপরে বাপ 50,000 টাকা দিল রে। এই নিয়ত যদি থাকে তাহলে ওই দানটা তাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। কোথায় নিয়ে চলে যাবে? এই যে দান যদি আল্লাহকে খুশি করার জন্য না হয়ে মানুষকে খুশি করা বা মানুষের নিকটে প্রচার করার জন্য হয়ে থাকে, তাহলে এই দান জাহান্নামে। কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালু ইকজান নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে প্রথম 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণী। রজুলুন তুশহিদা, প্রথম হলো শহীদ। কে? শহীদ। আশ্চর্য কথা, শহীদকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, অথচ শহীদদের এত মর্যাদা, শহীদদের এত মর্যাদা। আশ-শাহীদু ইনদাল্লাহি সিত্তু খিসালিন, আল্লাহর নবী বলছেন শহীদদের আল্লাহর নিকটে 6টা পুরস্কার, যা অন্য কারো পুরস্কার নয়। শহীদ হয়ে যে ব্যক্তি মারা যাবে আল্লাহর নিকটে 6টা পুরস্কার। এক, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন, তার শরীর থেকে রক্তের প্রথম ফোঁটা মাটিতে ঝরার পূর্বেই আল্লাহ তার বিগত সব পাপ ক্ষমা করে দেন। ওয়া ইউরা মাকাদাহু মিনাল জান্নাহ, আর তাকে জান্নাতে থাকার জায়গা দুনিয়াতেই স্বচক্ষে তাকে দেখানো হয়। ফেরেশতা ওই জান্নাত আকাশের ওপর থেকে নিয়ে আসেন, নিয়ে এসে বলেন এই যে তোমার থাকার জায়গা, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে এখানে ঢুকিয়ে দিবে। এটা 1 নম্বর পুরস্কার। কার জন্যে? শহীদ। 2 নম্বর পুরস্কার, ইউজারু মিন আযাবিল কবর, শহীদ যে ব্যক্তি আল্লাহ তাকে তার কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন, তার কোনো কবরের শাস্তি হবে না। 3, ওয়ায়ামানু মিন ফাজিল আকবার, তাকে কিয়ামতের বিভীষিকাময় শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। 4, ইউজাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতি মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদকে আল্লাহ তার মাথায় এমন একটা মুকুট পরিয়ে দিবেন যাতে থাকবে ইয়াকুত, যাতে থাকবে মণিমুক্তা। শহীদ হয়ে যে ব্যক্তি মারা যাবে তার মাথায় আল্লাহ এমন একটা মুকুট, মর্যাদার মুকুট পরিয়ে দিবেন যাতে থাকবে ইয়াকুত, যাতে থাকবে মণিমুক্তা। সারা পৃথিবীর সব বিক্রি করলেও মুকুটের সমান মর্যাদা দাম হবে না। এই দামি মর্যাদা, এই দামি মুকুট কাকে পরিয়ে দিবেন? শহীদ। 5, ইউজাউযু সিনতাইনা সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, শহীদকে আল্লাহ জান্নাতে 72 জন সুন্দরী নারীর সাথে বিবাহ দিয়ে দিবেন। এটা শুধু শহীদদের জন্য খাস। সাধারণ জান্নাতি যারা, এদের জন্য বিশেষ 2টা থাকবে। কয়টা? আর যারা শহীদ আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়ে শহীদ হয়ে গেছে, এদের জন্য 72টা। কতটা? ইউশাফাউ ফি 70 মিন আকরাবাইহি। 6 নম্বর পুরস্কার হচ্ছে শহীদকে আল্লাহ এমন পাওয়ার দিবে বিচারের মাঠে, আল্লাহ বলবেন এই শহীদ, তোমার যারা আত্মীয় স্বজন কাবিরা গুনাহ করে জাহান্নামে চলে গেছে, এমন 70 জন জাহান্নামীকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাও। যেই শহীদ 70 জন জাহান্নামীকে টেনে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে,
এই শহীদকে দিয়ে আল্লাহ আবার জাহান্নাম উদ্বোধন করবে। তাহলে এই শহীদের অপরাধ কি? অপরাধ হলো আল্লাহ বলবেন উতিয়া বি ফারাফ নেমাহ, এক শ্রেণীর শহীদকে আল্লাহ কাঠগড়ায় ডাকবে, ডেকে বলবে এই ফামা আমেলতা ফিহি, তুমি কি আমল করেছো বলো। তখন শহীদ বলবে আল্লাহ কাতালতু ফিক হাত্তা উশহিদতু, আল্লাহ আমি আপনার জন্য জিহাদের মাঠে জিহাদ করে অবশেষে শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যা বলছিস তুই, আরে তুই মিথ্যা বলছিস। ওয়ালাকিন্নাকা কাতালতা লিউকানা ইন্নাকা জারিয়ুন, তুমি তো জিহাদের মাঠে জিহাদ করেছ কিন্তু নিয়ত ছিল মানুষ আমাকে শহীদ বলবে। নিয়ত কি ছিল? আমি শহীদ হয়ে গেলাম, মানুষ আমাকে শহীদ বলবে, নামের আগে লেখা থাকবে শহীদ অমুক। জি না, সারা পৃথিবীর সব মানুষ যদি বলে আপনি শহীদ, আর আল্লাহ যদি বলে আপনি শহীদ না, ওই শহীদের 5 পয়সা দাম নেই। নিয়ত ঠিক করতে হবে। এই যে নিয়ত, যদি আপনার নিয়ত থাকে যে আমি জিহাদের মাঠে বীর বিক্রমে লড়াই করে শহীদ হয়েছি, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, কাকে খুশি করার জন্য? মানুষকে, তাহলে এই শহীদ দিয়ে আল্লাহ জাহান্নাম কি করবে? উদ্বোধন। কথা কি বুঝতে পারেন কি? তাহলে এই যে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যই লড়াই করলো, কিন্তু নিয়ত ছিল আল্লাহকে খুশি করার জন্য নয়। কাকে খুশি করার জন্য? এই আমলটা সৎ আমল নয়। এই শহীদি আমল সৎ হতো যদি খুশি কাকে করার জন্য হতো। বুঝেছেন কি? 2 অরাজুলুন তাআল্লামাল কোরআন ওয়াল্লামাহু কারাতুফিকাল কোরআন। দ্বিতীয় ব্যক্তি উনি হচ্ছেন আলেম। উনি কে? আলেম। আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আলেম যারা সমাজের বক্তা, যারা আলেম, কিছু আলেম বক্তা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। তাকেও আল্লাহর কাঠগড়াতে দাঁড় করানো হবে। আল্লাহ বলবেন এই বলো তো তুমি কি আমল করেছ? তখন আলেম বলবে ইয়া আল্লাহ, আমি এলেম নিজে শিখেছি, আমি মানুষকে শিখিয়েছি, আর আমি বড় কারি ছিলাম। তখন আল্লাহ বলবে কাযাবতা, তুমিও মিথ্যা বলছো। তুমি এলেম শিখেছো ঠিক আছে, তুমি এলেম মানুষকে শিখিয়েছো এটাও ঠিক আছে, আরে তুমি বড় কারি ছিলে এটাও ঠিক আছে, কিন্তু তোমার এলেম, তোমার আমল, তোমার কোরআন তেলাওয়াত আমাকে খুশি করার জন্য ছিল না। মানুষ যাতে তোমাকে বলে বড় কারি, মানুষ যাতে বলে তোমাকে বড় বক্তা, মানুষ যাতে বলে তুমি বড় আলেম, এই মানুষের নিকটে জাহির করার জন্য, মানুষকে খুশি করার জন্য তুমি বক্তব্য দিয়েছো, আলেমগিরি করেছো। ফাকাত কিলা, মানুষ বলেছে বাপরে বাপ খুব বড় বক্তা, বাপরে বাপ খুব বড় কারি। আল্লাহ তখন বলবেন সুম্মা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহিল ফিন্নার। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এই আলেমকে ধরো, পা দুইটা উপরের দিকে করো, জিহ্বা নিচের দিকে করে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করো। এ হলো আলেম। এ কি? হাদিস বুখারী মুসলিম। আলেমকে দিয়ে জাহান্নাম, অথচ আলেম কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে, আলেমকে দিয়ে জাহান্নাম। রাইতু রিজালান উসরিয়ে রাইতু উসরে বি রিজালান, রাসূল সাল্লাল্লাহু বলছেন আমাকে মেরাজের রাত্রে নিয়ে যাওয়া হলো। মেরাজের রাত্রে আমাকে জিবরাইল নিয়ে যাচ্ছে, তো যেতে যেতে একটা দৃশ্য দেখলাম কি তুকরাজু শিফাহুহুম বিমাকারিজা মিনান নার। দেখলাম যে এক শ্রেণীর মানুষের জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। আমি অবাক হয়ে বললাম মান হাওলা ইয়া জিবরিল, জিবরাইল এই ব্যক্তিদের কি অপরাধ যে আগুনের কেচি দ্বারা জিহ্বা কেটে দেওয়া হচ্ছে? তখন জিবরিল বলছেন আল্লাহর নবী হাওলায়ে খুদবাউ মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের যারা বক্তা, বক্তব্য দিয়ে বেড়াতো। কাদের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে আগুনের কেচি দ্বারা? বক্তা। বক্তা, এক শ্রেণীর বক্তার জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে। অপরাধ কি? আল্লাযীনা ইয়ামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। বক্তা নিজে কোরআন হাদিস থেকে ভালো কথাই বলতো, কিন্তু নিজে ভালো মানতো না। বক্তা পর্দার ওয়াজ করতো, নিজের বেটি বউ বেটি পর্দা করতো না। বক্তা মদের বিরুদ্ধে, মাদকতার বিরুদ্ধে বক্তব্য দিত, কিন্তু বক্তা নিজেই জর্দা খেত। বক্তা নিজেই কি খেত? জর্দা খেত। জর্দা হারাম, জর্দা মদ,
জর্দা হারাম। আরে জর্দা মদ, বিড়ি সিগারেট, জর্দা গুল, ইয়াবা, ফেন্সিড, এগুলি মদ, এগুলোর ভিতরে মাদকতা রয়েছে। আল্লাহ নবী বলছেন মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, যেই জিনিস বেশি খেলে মানুষ মাতাল হয়ে যায়, যেই জিনিস বেশি খেলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, তার একটা দানা খাওয়া হারাম। যুবক, তোমার মসজিদের মৌলানা হুজুর সাহেব জর্দা খায় পানের সাথে 2 গ্রাম 1 গ্রাম, ওই হুজুরকেই 200 গ্রাম জর্দা খাইয়ে দেখো, তোমার হুজুর আর সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। আল্লাহর নবী এই কথাই বলছেন, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম। এই জন্য জর্দা, বিড়ি, সিগারেট, জর্দাগুল হারাম। এর ভিতরে মাদক রয়েছে, এর ভিতরে নেশা রয়েছে। আপনি অল্প খান তাই নেশা হয় না, বেশি খেলে কি হবে? নেশা হবে। শুনেন, কোরআন হাদিসে কোনো মদের নাম বলা হয়নি। কোরআনে নাই যে জর্দা হারাম, সিগারেট হারাম, ইয়াবা হারাম। কোরআনে শুধু আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু, আমি মদ হারাম করে দিলাম। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদ কি? মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খেলে মানুষ মাতলামি করে তার একটা দানা খাওয়াটাও হারাম। এটাই হলো সঙ্গে। এখন জর্দা বেশি খেলে যদি বিবেকের ক্ষতি হয়, তাহলে জর্দার একটা দানা খাওয়া কি হারাম। এই বুঝ আপনাকে যদি আল্লাহ না দেন তো আমরা কি করতে পারি? আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুন, আমিন। যারা জর্দা খায় পানের সাথে চিবিয়ে খায়, আর যারা সিগারেট খায় তারা আগুন দিয়ে পুড়িয়ে খায়, অথচ বস্তু একটাই। বস্তু কয়টা? একটাই। বস্তু একটাই। ওই তামাক পাতা থেকে জর্দা, তামাক পাতা থেকে বিড়ি সিগারেটের মশলা। আর তামাক যেখানে চাষ হয়, তামাক পাতা গরুয়ে খায় না, ছাগলে খায় না, বান্দরে খায় না, কুকুরে খায় না, শুয়োরে খায় না, শুধু খায় দেশের হুজুরেরা। আর বলে মাকরু। আর কি বলছে? মাকরু। অথচ জর্দা, বিড়ি, সিগারেট, এই গুল মানুষ ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণী খায় না। নাহলে আজকেই পরীক্ষা করো যুবক, তোমার পকেটে যদি সিগারেট থাকে, অথবা ওই যে দোকানে সিগারেট, 1 প্যাকেট সিগারেট নিয়ে একটা সিগারেট কুকুরের সামনে ফেলে দাও, কুকুর পেশাব করে দিতে রাজি আছে, তবু মুখে দিতে রাজি নয়। যেটা কুকুরে খায় না সেটা তুমি খাও, তোমার বাপ খায়, তোমার মাস্টার খায়। আর সমাজে যার যত ডিগ্রি বড়, তার গাঁজার পাওয়ারও তত বড়। ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়, আর তোমার হাই স্কুল কলেজের হেডমাস্টার, ওরা হচ্ছে বেতন বেশি, তাই ওরা ব্যঞ্জন ছুঁইজও বেশি ওদের। এটা হারাম খুরেরা, এরা হলো বিড়ি, সিগারেট, জর্দাগুল হারাম। এ থেকে বিরত থাকো। আজকে তওবা করো, আজকে তওবা করো, আর মরা পর্যন্ত মাদক মুখে দিবে না। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। মরা পর্যন্ত মাদক মুখে দিবে না। সারা সমাজ ব্যবস্থাটা জাহিলিয়াতের সয়লাব। সারা সমাজে মাদকতা এমন ভাবে বেড়ে গেছে, আরে বউ খায়, স্বামী খায়, ছেলে খায়, মেয়ে খায়, বাপ খায়, শিক্ষক শিক্ষয়িত্রী সবাই খায়। এটা হলো গাঁজা, এটাই হলো মদ। বিড়ি সিগারেট, জর্দাগুল, ইয়াবা হারাম, এগুলি হারাম। আর যারা বিড়ি সিগারেট, জর্দাগুল খায়, এরা হলো এত অশিক্ষিত মূর্খ। কে বলেছে মূর্খ? কে বলেছে এরা শিক্ষিত? আল্লাহ নবী বলছেন ইন্না মিন আশরাতিস সা, কিয়ামতের আলামত আইরুফাল ইলম, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। একসরাল জাহাল, মূর্খতা বেশি হয়ে যাবে। একসরাল জেনা, জেনা ব্যভিচার বেশি হবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে। যুবক, তুমি যেই নারীর সাথে প্রেম ভালোবাসা করছো, ওটা ইসলাম 1400 বছর পূর্বেই জেনা বলেছে। কোনো একজন নারী, কোনো একজন পুরুষ বিবাহের পূর্বে মোবাইলে গল্প করতে পারে না, বিবাহের পূর্বে একসাথে বসে রেস্টুরেন্টে চা খেতে পারে না, কোনো গার্ডেনে যেতে পারে না। বিবাহের পূর্বে যদি একটা নারী, একটা পুরুষ, 2 জন একসাথে থাকে, আল্লাহর নবী বলছেন সেখানে তৃতীয় জন শয়তান। এই যুবক শোনো, তোমার বোন চলে গেছে শিক্ষা সফরে মালাকুল মউতের সাথে। বলছে যে আব্বু টেনশন করেন না, জাফলং এ এসেছে শিক্ষা সফরে। সাথে কে? বলছে আব্বু বয়ফ্রেন্ড। কে আছে ওর সাথে? বয়ফ্রেন্ড। তখন তোমার বাপ তোমার বোনকে বিবাহ দেওয়ার পরের দিন আমাকে ফোন দিয়ে বলছেন যে মৌলানা সাহেব একটা জিজ্ঞাসা। কি? তো আমার মেয়েকে বিবাহ দিয়েছি 1 সপ্তাহ হয়নি, তো পেটে যে 4 মাসের বাচ্চা। তখন আমি বললাম যে মেয়েকে কয় ভার আপনি শিক্ষা সফরে পাঠিয়েছেন? তো বলছে যে বেহিছেন।
বেহিসেব। শিক্ষা সফরে পাঠিয়ে যে জাফলংয়ে আর 31st নাইট পালন করে, পহেলা বৈশাখ পালন করে, পহেলা ফাল্গুন পালন করে। যারা 31st নাইট পালন করে, যারা পহেলা বৈশাখ পহেলা ফাল্গুন পালন করে, এরা তথাকথিত কেউ অশিক্ষিত নয়, সবাই শিক্ষিত। কেউ স্কুল কলেজের ছাত্র, কেউ প্রভাষক, কেউ প্রিন্সিপাল। তুমি দেখবে রমনার বটমূলে পহেলা বৈশাখের দিনে, ঢাকা রমনার বটমূলে তোমার যত হায়ার এডুকেটেড পার্সন, উচ্চ শিক্ষিত মানুষ, এরা দেখবে ইলিশ মাছ পান্তা ভাত খাচ্ছে আর মুখোশ পড়ে আছে বান্দরের, কুকুর, সিগালের। এরা আল্লাহকে বলছে, আল্লাহ নতুন একটা বছর যেন আমরা কুকুর হয়ে বেঁচে থাকতে পারি। তোমার বোন চলে গেছে শিক্ষা সফরে পয়লা বৈশাখ, আর 31st নাইট ষষ্ঠী নষ্ঠী দিবস পালন করছে। ওই জায়গাতে বীজ ঢুকে গিয়ে বিবাহের আগেই বাচ্চা চলে এসেছে। শুনতে কি খারাপ লাগে বেটা? শোনো শোনো, তুমি আমার দিকে দেখো। পৃথিবীর সবচেয়ে বড় ধনী মহিলা তোমার মা, কিন্তু তোমার মায়ের মাহারাম নাই। তুমি নাই, তোমার বাপ নাই, তোমার মায়ের ভাই নাই, মাহারাম নাই। একজন নারী হজে যেতে পারে না মাহারাম ছাড়া। কোথায়? হজ ফরজ নয়, কে ছাড়া? মাহারাম মানে তার নিজের ভাই হতে হবে, তার ছেলে হতে হবে, তার শ্বশুর হতে হবে। কোন মাহারাম পুরুষ ছাড়া 1 ঘন্টার জন্য, 1 সেকেন্ডের জন্য নারী ঘরের বাহিরে বের হবে না, এটা শরীয়ত। হজ ফরজ নয় মাহারাম ছাড়া। সেখানে আপনার মেয়ে শিক্ষা সফরে গেছে জাফলংয়ে মালাকুল মউতের সাথে, আপনার কি হোশ জ্ঞান আছে? জান্নাত কি পড়ে আছে নাকি? সালাসাতুন কাদ হারামাল আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 আদ-দায়ুস, যার বউ বেটি ল্যাংটা হয়ে ঘুরে, এ হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে জান্নাতে যাবে না। 2 মুদমিনুল খামর, যারা বিড়ি সিগারেট জর্দাগুল নিয়মিত খায়, এরা জান্নাতে যাবে না। 3 রাজলাতুম মিনান নিসায়ে, যেই নারী পুরুষের শার্ট গেঞ্জি পরে ঘুরে, এই নারী জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে আমলদার মানুষ, সবচেয়ে দামি মানুষ বলেছেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, যার বউ বেটি ল্যাংটা হয়ে ঘুরে। আশ্চর্য কথা, শিক্ষা সফরে চলে গেছে, মাহারাম ছাড়া হজ ফরজ নয়। আপনার মেয়ে মার্কেট করতে গেছে একাই, আপনার স্ত্রী একাই ঈদের মার্কেট করতে গেছে। মোহর দিয়েছেন আপনি, টাকা দিলেন আপনি, আর ঘুতা মারছে জনগণ। টাকা আপনার, টাকা আপনার, পছন্দ করে দিচ্ছে দোকানদার। ভাবি এটাই আপনাকে মানাবে ভালো। আপনার তো একটা পুরুষত্ব থাকা দরকার। আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবকেরা, যদি পুরুষত্ব থাকে তাহলে বিবাহ করো। কি থাকলে বিবাহ করো? কাপুরুষ হলে বিবাহ করো না। বিবাহ করলে বউ আসবে, বউকে চালানোর ক্ষমতা থাকতে হবে। 2 দিন পরে বউয়ের পেট থেকে বাচ্চা আসবে, সন্তান হবে, সন্তানকে চালানোর ক্ষমতা থাকতে হবে। সন্তানের বয়স যখন 7 বছর হবে, 7 থেকে 10 বলতে হবে, আব্বু আম্মু এইভাবে ওযু করো, এইভাবে তায়াম্মুম করো, এইভাবে রুকু, এইভাবে সিজদা, এইভাবে সূরা ফাতিহা, এইভাবে। 3 বছর ছেলে মেয়েকে সালাতের ট্রেনিং দিতে হবে। কয় বছর? 7 থেকে 3 হলো কত হলো? 10। 10 বছর, 3 বছরে ছেলে মেয়েকে রেডি করতে হবে। 3 বছরে বাপ আর মা 2 জন মিলে ছেলে মেয়েকে রেডি করবে। 10 বছর বয়সে যদি ছেলে আর মেয়ে সালাত আদায় না করে, আল্লাহর নবী বলছেন এখন পিটাও, পিটাও আর সালাত আদায় করাও। তাও যদি না করে, তাহলে বাড়িতে রাখা যাবে না, অন্য জায়গাতে রেখে আসো। আর আপনার ছেলে মাস্টার ডিগ্রি পাস, অজুই জানে না এখন, অজুই। আপনার ছেলে, আপনি আবার গর্ব করে বলছেন যে মৌলানা সাহেব আমার 5 বছরের মেয়েটা কম্পিউটারের সব ফাংশন জানে, আমার 6 বছরের ছেলেটা মোবাইলের সব ফাংশন জানে, শুধু জানে না সূরা ফাতিহা। ও সব শিখেছে, আপনার ছেলে মেয়েকে সব শিখিয়েছেন, কিন্তু কি শিখাননি? সূরা ফাতিহা। জানা যায় দোয়া জানে না, অথচ মাস্টার ডিগ্রি পাস, সব জানে। বিশেষ ক্যাডার, আইনজীবী, সচিব, কত ডিগ্রিধারী লোক আছে সমাজে, আকাশ তত্ত্ব জমিন তত্ত্ব জানে। বাংলাদেশে এমন আইনজীবী আছে, বাংলাদেশের সংবিধানে কি আছে তা তো জানে,
আমেরিকা ব্রিটেনের সংবিধানে কোন লাইনে কি আছে তাও জানে, এরা সবই জানে, কিন্তু এরা জানে না সালাত আদায় করতে, জানে না কোরআন, জানে না হাদিস। এর জন্য দায়ী কে? তার শিক্ষা ব্যবস্থা, তার অভিভাবক, তার পিতামাতা। আশ্চর্য কথা, ছেলে মেয়েকে কি শিক্ষা দিলেন? বাপ গর্ব করে বলছে যে আমার ছেলেটা ইঞ্জিনিয়ার। জি না, তা বলে ইঞ্জিনিয়ার সচিব হতে আমি নিষেধ করিনি। আপনি দোয়া বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ, তুমি আমাদের থেকে পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি দাও, আমাদের উপরে দিও না, তুমি রহম করো। ধৈর্যের পরিচয় দেন, ধৈর্যের পরিচয় দেন। একটু ভিজেন না বৃষ্টিতে, দেখেন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে ইনশাআল্লাহ। দোয়া বলা হয়েছে তো, একটু ধৈর্য ধরেন, একটু ভিজেন না, বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ তুমি রহম করো। বৃষ্টিটা যদি দেয় তবু এটা আল্লাহর রহমত। বলছিলাম যে আপনারা